সালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং নার্সিং ভর্তি পরীক্ষা কত মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং কত সময় লাগে এবং তোমার কতটি আসন রয়েছে ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা এবছর নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ৬,৪৮০টি এবং নার্সিং এ মোট কোর্স রয়েছে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং শুধু ডিপ্লোমা মিডওয়াইফারি। এখানে বিএসসি নার্সিং এ শুধু বিজ্ঞানের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারে এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে এখানে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। সেম ভাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতেও সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারে। বিএসসি নার্সিং এ টোটাল সিট রয়েছে 1800 প্লাস। তাহলে বিএসসি নার্সিং এর সিট রয়েছে 1800 প্লাস। এখানে শুধু বিজ্ঞানের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে। আর এখানে এসএসসি এবং এসএসসি তে তোমাকে সর্বনিম্ন কত পেতে হবে? 6.50। টোটাল তোমাকে পেতে হবে কত? 6.50। এবং বায়োলজিতে এসএসসি বা এইচএসসির বায়োলজিতে অবশ্যই তোমাকে সর্বনিম্ন কত পেতে হবে? 2.50। মানে এসএসসি এবং এইচএসসির কত? 2.50 প্লাস 2.50, এই টোটাল যদি যোগ করে তোমার কত? 6.50 হয়, তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপরে এখানে ছেলে হলো 15% ছেলে ভর্তি হতে পারে এবং মেয়ে 80%। এবং সময় লাগে, যেহেতু বিএসসি এখানে সময় লাগে টোটাল 4 বছর। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নার্সিং পড়তে হলে অবশ্যই তোমাকে কি অবিবাহিত হতে হবে। এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে টোটাল আসন রয়েছে 2855টি এবং সকল বিভাগের শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দিতে পারে। এসএসসি এবং এইচএসসি 2.50 এবং 2.50 টোটাল যদি 6 হয়, তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং সময় লাগে এখানে 3 বছর। এটা শেষ করতে সময় লাগবে তোমার 3 বছর। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতেও সেম, এখানে আসন রয়েছে কত? 1825টি প্লাস। সকল বিভাগের শিক্ষার্থী এখানে ভর্তি পরীক্ষা দিতে পারে। আর এখানে ডিপ্লোমা ইন নার্সিং এ এখানে মেয়ে বিবাহিত এবং অবিবাহিত হতে পারবে, কিন্তু বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে এখানে অবশ্যই তোমাকে অবিবাহিত হতে হবে। তারপরে আসো আবেদন যোগ্যতা। এসএসসি বা 21, 22, 23 এবং এইচএসসি তে 23, 24, 25। মানে তোমরা যারা থার্ড টাইম পরীক্ষা দিতে চাও, অবশ্যই তোমরা নার্সিং এ পরীক্ষা দিতে পারবে। যাদের এখনো কোথাও চান্স হয়নি ভালো জায়গায়, ন্যাশনালে পড়তে চাচ্ছ না, তারা অবশ্যই কি থার্ড টাইম পরীক্ষা দিয়ে নার্সিং এ চান্স করে নিতে পারবে। মানবন্ধন পরীক্ষা হবে 100 মার্কের এমসিকিউ তে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। এবং যাদের জিপি অনেক ভালো, এসএসসি জিপিএ কে 5 দ্বারা এবং এইচএসসি জিপিএ কে 5 দ্বারা টোটাল জিপিএ এর উপর কত? 50 মার্ক রাখা হয়েছে। আর এখানে সবচেয়ে ভালো কি, এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। আর পাস মার্ক তোমার কত? 40। আর একটা কথা, যারা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে না, তা নার্সিং এ পড়ার অনেক ইচ্ছে, তাদের কিন্তু অবশ্যই পাস মার্ক তুলতে হবে। যদি পাস মার্ক তুমি যদি পাস না করো, তাহলে তুমি বেসরকারি নার্সিং কলেজে পড়তে পারবে না। এবং বিএসসি নার্সিং এ বাংলা থেকে 15, ইংলিশ থেকে 20 এবং ম্যাথ ম্যাথ থেকে 10। এই ম্যাথ, এই 10 মার্কের ম্যাথ আবার তোমার 9, 10 এ তুমি যে ম্যাথ বই পড়ছো ওইখান থেকে তোমার 10 মার্কের। এবং বিজ্ঞান হলো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে 40 মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে 15 মার্ক। এই টোটাল 100 মার্কের নার্সিং পরীক্ষা বিএসসি নার্সিং এ প্রশ্ন আসে। এবং ডিপ্লোমা নার্সিং এ বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20 এবং ম্যাথ থেকে 10। এই 9, 10 এ যে তুমি যে ম্যাথ পড়ছো ওই ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান থেকে 30 এবং জিকে থেকে 20, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে এবং তোমার পছন্দের নার্সিং কলেজটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।